তৌহিদ আফ্রিদি, ফারাজ করিম কিংবা তাশরিফ খান। এনারা সহ আরও অনেকে আছেন যারা তাদের নিজস্ব পরিচয় ছাড়াও একটা বিশেষ বিশেষণে ভূষিত, আর তা হলো মানবতার ফেরিওয়ালা। সামাজিক যে কোনো কর্মকাণ্ডে তাদেরকে দেখা যায়। এই যেমন 2022 সালে সিলেটের বন্যার কথা। 2022 সালে ভয়াবহ বন্যার কবলে পুরো সিলেট থমকে গিয়েছিল। এরকম বন্যার সাক্ষী কেউ কখনো হয়নি, এমনটা বলে দাবিও জানিয়েছেন অনেকে। পুরো সিলেট যখন বন্যার পানিতে একাকার, তখন সেই সিলেটবাসীদের পাশে দাঁড়িয়েছিলেন তাশরিফ, তৌহিদরা। কিন্তু বাঙালি এসবে বাহাত না ঢুকালেই না। তারা না পারে সাহায্য করতে, না পারে অন্য কেউ সাহায্য করলে তা দেখতে। এসব বাঙালি পারে শুধু নিজের ঘরে বসে যারা অন্যের বিপদে আপদে সাহায্য করছে তাদের নিয়ে সমালোচনা করতে। শো অফ, লোক দেখানো কাজ, নকল রূপ, এরকম নানান তকমা তাদের সাথে যুক্ত হয়ে যায়। আমার কথা হলো, তারা যেভাবেই হোক না কেন আপনার মতো তো বসে নেই। 22-এর বন্যায় তাদের এই শো অফ কিংবা লোক দেখানো কাজে কতগুলো পরিবার ত্রাণ পেয়েছে কিছুটা স্বস্তি। কিন্তু কথাটা কোথায় আসছে জানেন? যখন এবারের বন্যাতেও মানুষজন তাদের নিয়ে সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েছে, তখন কোথায় গেল মানবতার ফেরিওয়ালা? কোথায় গেল তাশরিফ এই ধরনের হাস্যরসাত্মক ব্যঙ্গ নিয়ে? 24-এর বন্যায় আমরা আর কাউকে দেখতে পাইনি এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে। সবাই যখন বদ্ধ ঘরে ব্যস্ত, কেন বন্যা হচ্ছে আর কত বন্যা হবে তার হিসেব নিয়ে কিংবা কিভাবে বন্যা প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনা করতে, ঠিক তখন সেই বন্যায় কবলিত অসহায় মানুষ একটু আশ্রয় কিংবা নিরাপদ পানির সন্ধানে রয়েছেন। আসলে দিন শেষে সবই হবে। কেন, কত কিংবা কিভাবে বন্যা প্রতিরোধ করা যায় তাও জানা যাবে, তার সমাধানও করা যাবে। তবে এসব সমাধানের বা আলোচনার বেড়াজালে ফেসে যাবে সেই সব মানুষরা যাদের সাহায্যের প্রয়োজন ছিল। আর সেই সব মানুষদের নিয়ে যারা ভাবত, তারাও আটকা পড়ে যাবে তাদের নিয়ে বিদ্রূপ করা পাবলিকদের জন্য। বাংলাদেশি মানুষের মানবতার প্রতি অবিচ্ছিন্ন মনোভাব রয়েছে, তবে যে বন্যায় মানুষের সাহায্যের প্রয়োজন ছিল তারা এখনও এক শঙ্কার গর্তে পড়ে আছেন। বর্তমান সময়ে আমরা কত মানুষ দেখি যারা অন্যকে সাহায্যের নামে নিজের স্বার্থ হাসিল করে নিচ্ছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন তাদের সেই হাসিলকৃত স্বার্থের জন্য কতগুলো পরিবার রক্ষা পাচ্ছে, কত অভুক্তের খাদ্যের যোগান হয়েছে, কত শিশু নিরাপদ পানি পেয়েছে? তাই আমার মতে আলোচনা সমালোচনা সবই থাকবে, এসবকে উপেক্ষা করে মানব সেবা করতে হবে এবং এই বন্যা নিরসনে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।